আজকে আমরা বানাবো একটি ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু ফিশ ফ্রাই। বাড়িতে সবসময় সব রকম উপকরণ থাকে না, তাই ঘরোয়া কিছু উপকরণ নিয়ে আজকে বানিয়ে নিলাম। দেখে নিন কিভাবে বানালাম। প্রথমে 2 পিস মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের ওপরে লম্বা লম্বা করে কেটে নেব, যাতে মাছের মধ্যে ভালো করে মশলাগুলো ঢোকে। দুটো মাছ আমি একইভাবে কেটে নিয়েছি। ম্যারিনেট করার জন্য মশলাগুলোকে নিয়ে নেব। প্রথমে 1 বাটি টক দই, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ লবণ, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন পেস্ট। তারপরে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে মাছ দুটো মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছ দুটোকে। মাছের কাটা অংশের মধ্যে ভালো করে পেস্টগুলো মাখিয়ে নেব, যাতে মশলাগুলো ওর মধ্যে ঢুকে যায়। এরপরে এটা 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে ওতে 2 টেবিল চামচ সাদা তেল দেব, দিয়ে ওটা মাখিয়ে 15 মিনিট আবার রেস্টে রেখে দেব। এটা যত বেশিক্ষণ মাখিয়ে রেখে দেবেন তত বেশি সুস্বাদু হবে। 15 মিনিট পরে মাছটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে আমি একটা বড় প্লেটে ময়দা নিয়ে নেব, নিয়ে মাছগুলোকে ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব। একইভাবে আমি দুটো মাছকে ময়দাতে কোট করে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ময়দাটা মাছের ওপরে ভালো করে চেপে চেপে মাখাতে হবে, না হলে তেলে দিলে সেটা ঝরে পড়ে যাবে। এইভাবে আমি মাছের থেকে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দেব। দুটো মাছকে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। এবার একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়েছে, এবার মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার একটু সময় নিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে লো আঁচে ভাজতে হবে, তাহলে ভিতরটা সুন্দরভাবে ভাজা হবে এবং মাছটা ক্রিস্পি হবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার একটা পাত্রে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন খেতে হয়েছে। ধন্যবাদ।